একটা কথা বলি, আপনারা বিচার করুন, বিচার আপনাদের কাছে। আমি সেদিনও বলছি, আমি কথা বলবো, বিচার আপনাদের কাছে। 30 দিন 15 দিন এরকম একটা শ্রাদ্ধ আছে না? আমরা কেউ 10 দিন পরে 11 দিনত করি, কেউ 12 দিন করে 13 দিনত করে, তাই না কি? এরকম কিন্তু আছে। মানে বর্ণভেদে তো ভাগ করে, কাউকে 15 দিন, কাউকে 1 মাস, কাউকে 13 দিন। হ্যাঁ হ্যাঁ, যে চতুর্থ বর্ণ, 4টে বর্ণ সৃষ্টি করেছি গুণ আর কর্মের জন্য করে। যেমন কর্ম ধরে তেমনি গুণ হবে তার। 4টে কর্ম: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। দেখেন ব্রাহ্মণের গেলে চালাকি, দেখেন ব্রাহ্মণরা চালাকি করছে হলো মনু সংহিতা। এই মনু সংহিতা একটা বড় শাস্ত্র, 30,000 শ্লোক আছে মনু সংহিতা। তা 20টা সংহিতা, তার মধ্যে মনু সংহিতা। মনু, হ্যাঁ ব্রাহ্মণেরা, ব্রাহ্মণ না, মনু লেখছে। মনু, মনু হচ্ছে ব্রহ্মার পুত্র। ব্রহ্মা অনেক পুত্র জন্মিয়েছিলেন, কিন্তু কেউ এই সংসারী হয়নি। তখন ব্রহ্মা নিজে দুঃখ করে নিজেকে ব্যর্থ মনে করলেন, করে বুকটা চিরলেন। চিরার সাথে সাথে এই বুকের মাঝে থেকে একজনের সৃষ্টি হলো, তারই নাম হলো মনু। মন থেকে হয়েছিলেন। সেই মনু একটা শাস্ত্র লেখছিল, তার নাম হচ্ছে মনু সংহিতা। এই মনু সংহিতার 12টা ভাগ আছে, তারই এক ভাগের নাম দায় বিভাগ। এই দায় বিভাগের কর্মকাণ্ড বাড়িধারা নামে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের একটি মাত্র শ্লোক আছে: শুদ্ধ বিপ্র দশাহেন, দা দশাহেন ভূমি, বৈশ্য পঞ্চ দশাহেন, মাসেন শূদ্র শুদ্ধতি, শ্রাদ্ধং নবর্ধাহেত ঘাহানি। বুঝতে পারলেন? মনু নেকলেন। ব্রাহ্মণ 10 দিনে শুদ্ধ হবে, ক্ষত্রিয় 12 দিনে হবে, বৈশ্য 15 দিনে হবে, আর শূদ্র 1 মাসে শুদ্ধ হবে। শ্রাদ্ধের দিন সংখ্যা বৃদ্ধি করা উচিত নয়। একই শ্লোকে এই কথাগুলো বললেন। কথাটা বুঝছেন আপনারা? খুব কঠিন অবস্থা, আগেকার মানুষেরা বোঝেনি, আমরা এত সহজে কি করে বুঝতে পারি? কিরকম কথা বললেন দেখেন। মারছেটা কোন জায়গাত, এমন ভাবে আঘাত করছে যে ওরাও দোষ নেয়নি, আমাগরও দোষ দিচ্ছে না। দোষ কিন্তু ওরাও নেয়নি, যারা ভাগ করে দিল, দিয়ে লাস্টে বললো যে দিন সংখ্যা বৃদ্ধি করা উচিত নয়। ভাগ করে কিরকম ব্রেন্টের মার দিল, এই কথাটাই আমরা এইখানে আসে দিয়ে এই ব্রাহ্মণগণ কি করলেন? নদিয়াতে উল্লুক ভট্ট ছিলেন। এই উল্লুক ভট্ট লিখলো ওই যে শ্রাদ্ধ নবর্ধাহেত ঘাহানি, শ্রাদ্ধের দিন সংখ্যা বৃদ্ধি করা উচিত নয়, ওই শ্লোকার পুরোহিত দর্পণে লিখলেন না। ওটা বাদ দিয়ে দিল। ওটা বাদ দিয়ে দিল। কি দিল সেই শ্লোকটা? শুদ্ধ বিপ্র দশাহেন, দা দশাহেন ভূমি, বৈশ্য পঞ্চ দশাহেন, মাসেন শুদ্ধ শুদ্ধতি। ব্রাহ্মণ 10 দিনে শুদ্ধ হবে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, এবং শূদ্র 30 দিন বা 1 মাসে। কিন্তু ওই যে দিন সংখ্যা, শ্রাদ্ধের দিন সংখ্যা বৃদ্ধি করা উচিত নয়, ওই শ্লোকার লিখলেন না। এটা হলো উল্লুক ভট্টের চালাকি। সেই জন্য এইভাবে, কিন্তু আমরা তো ওই যে বিশ্বাসী, আর ওই সংস্কৃতি এখনো যদি গীতাকে, এই গীতাটা কেউ পড়বে না, বিশ্বাস করে, এর মধ্যে বাংলা এরাও নেই, কেউ পড়বে না, না পড়বে না। আমি সত্যি গীতা নিয়ে বলছি, ক্লাস 3 পর্যন্ত পড়া, যার মধ্যে বাংলা আছে তাকে আমি পড়ি না, ওটা আমি পড়বো না। সংস্কৃতি যার মধ্যে আছে আমি সেটাই পড়বো। এরকম যদি সগলি করে, তাহলে কিন্তু আসলে সংস্কৃতি সবাই জানতে পারবি, কিন্তু ওই সংস্কৃতি ব্যাখ্যা করাও মুশকিল, মানুষে মনে করে কঠিন অবস্থা। এবার আসা যাক দেখি গরুর পুরাণে কি লিখলেন। গরুর পুরাণে কি লিখছে ভগবান শ্রীকৃষ্ণ? দশাহংসাম মাসৌতং সপিণ্ড সুবেদিয়াতে জননে হেবে মহেশ স্ত্রী পুনং শুদ্ধি নিশ্চিতাম। গরুর পুরাণ 6ষ্ঠ অধ্যায় 55 নম্বর শ্লোক। মানুষ যদি নিশ্চিতভাবে শুদ্ধ হইতে চাও, তাহলে 10 দিনেই শুদ্ধ। এবার কোনটা মানবে, ভগবানেরটা না চাকরেরটা? ভগবানেরটাই মানতে হবে। এখন এই কাহিনী মিটাবের যায় তাকে না না, খাইতেই আসে না। আমরা আমি কথা বলি, বিচার আপনাদের, কেউ খাক বা না খাক, নাই সবই খাক, মানুষ আরো 6 মাসে শ্রাদ্ধ করুক, আমাদের কোনো দুঃখ নেই। আমাদের বলার বলে যাব না, বলেন তো আমরা তো এটার থেকে বাঁচে যাব, ভগবানের কাছে জবাব দিতে হবে না? শাস্ত্র দেখেছি, যখন শাস্ত্রের কথা বলবো
মুসলমান ওয়াজ করার পরে কয় ওমান আনিল্লাল বালা, হয় তুমি মানো না হয় তুমি না মানো, হ্যাঁ তাতে আমাদের কোনো দুঃখ নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন ফাইন কথা। কি করলো, দশাহংসাব মাসৌতং সপিণ্ড সুবিধেয়তে জননী হিবে মেবস স্ত্রী পুনং শুদ্ধি নিশ্চিতাম। নিশ্চিতভাবে কেউ শুদ্ধ হইতে গেলে 10 দিনে শুদ্ধ হবে, কালকে শান্তি জল পরে দেবে তারপরে শুদ্ধ হবে, মিথ্যা কথা। শান্তি জলের প্রয়োজনই নাই, যখন আজকে 10 দিনত নিশি প্রভাত হবে তখন সবাই শুদ্ধ হয়ে যাবে। শ্রাদ্ধ কি, দান করা। আকাশস্থ নিরানম্ব বায়ুভূত নিরাশ্রয় হৃদং নিরং এদং খেনং সিনাতা পিতা সুখী ভব। যেমন এই 10 দিন পর্যন্ত জল আর দুধ দান করা হয়েছে, ওই মৃত্যু শুকনো আত্মাকে সে কোনো পদার্থ জিনিস, কোনো অন্ন না কোনো ফল খাইতে পারবে, কোনো বিধানে নাই। কোনো মানুষ যদি মনে করে যে আমার অন্ন খেয়ে যাবে, সে মিথ্যা প্রবঞ্চনায় পড়েছে। কারো কোনো মিথ্যা প্রবঞ্চনায় পড়েছে, কোনো বিধানে এই কথা নাই যে হলো আমি অন্ন বেড়ে দেবো, অন্ন আমার বাবা খাবি। তাহলে পিতামাতাকে আরো নরক ঘাটা হয়েছে, কুকুর বিড়াল শ্রীগাল ইত্যাদি তাকে বানানো হয়। অনেক মানুষে কয় না, খায় গেল না, যতক্ষণ পর্যন্ত তার পিণ্ড দান না করা হচ্ছে এতক্ষণ তার কোনো সাধ্য নেই ভূমিতে নামতে পারে, আচ্ছা নামতে পারবে না। একদিন যমলোকে থাকবে, আমাদের তাতে 1 বৎসর। একদিন যমলোকে থাকার পরে তার বিচারে যে জনিতে জন্মগ্রহণ করবে সেই জনিতে পাঠানো হবে, যে জনির কর্ম করে যাবে পৃথিবী ছেড়ে সেই জনিতেই। তার জন্ম হবে। তাই একাদিষ্ট বিধানেন সাহা করেন বুদ্ধিমান, কুর্যদিক দশাহন্ত শ্রাদ্ধং সর্বপ্রযত্নত্বে। একাদশ দিনে বুদ্ধিমান চালাক ব্যক্তি সজাগ ব্যক্তিরা একাদশ দিনেই তার শ্রাদ্ধ কর্ম করে।